নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মজিদ চৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। শিক্ষক পরিচিতি। আমি নুরুন নাহার, সহকারী প্রভাষক, ইসলাম শিক্ষা, মজিদ চৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচিতি। আজকে আমি নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষায় ক্লাস নেব প্রথম অধ্যায়ের পাঠ 1 এবং 2 থেকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, সবাই বই বের করো এবং ভালো করে ক্লাসটি উপভোগ করবে। আজকে আমি যা পড়াবো তা হলো আকাইদের পরিচয়, 2 ইসলাম ও ইমানের পরিচয়, মানে ইসলাম এবং ইমান কাকে বলে, 3 ইসলাম ও ইমানের মধ্যে সম্পর্ক, 4 ইমানের মূল বিষয়গুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বইটি বের করো এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। প্রথমে আসো আমরা আকাইদ এবং নৈতিক জীবন সম্পর্কে জানব। যে আকাইদ শব্দটি হচ্ছে আকিদা শব্দের বহুবচন। আকিদা একবচন, এর অর্থ হচ্ছে বিশ্বাস, আর আকাইদ শব্দটি হচ্ছে বহুবচন, এর অর্থ হচ্ছে বিশ্বাসমালা। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস করাকে আকাইদ বলা হয়। তাহলে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে এগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস করাই হচ্ছে কি আকাইদ। ইসলাম আল্লাহ তাআলা মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা। এটা আবার 2টি দিক রয়েছে, একটা হচ্ছে বিশ্বাসগত দিক, অপরটি হচ্ছে আচরণগত বা বাহ্যিক দিক। তাহলে ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো কি আকাইদ। যেমন ধরো আল্লাহ তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত, জাহান্নাম, এগুলো হচ্ছে কি আকাইদের অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো কুরআন হাদিস দ্বারা কি প্রতিষ্ঠিত, প্রমাণিত। আর একজন মুসলমানকে আকাইদি বিষয়গুলোর প্রতি কি বিশ্বাস রাখতে হবে। এরপর যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাতে রয়েছে বাহ্যিক দিক তথা ইবাদত পালন করতে হয়। বস্তুত আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমে কি মানুষ ইসলামে প্রবেশ করে। এজন্য ইসলাম সম্পর্কে আলোচনার গুরুত্বে আকাইদের বিষয়ে আলোকপাত করা হয়েছে। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে আকাই শব্দটি বহুবচন, এর অর্থ হচ্ছে বিশ্বাসমালা। ইসলামের যে মৌলিক বিষয় আছে এগুলো বিশ্বাস করাই হলো কি আকাইদ। তাহলে ইসলামে আল্লাহ তাআলা মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা, এর হচ্ছে 2টা দিক, একটা হচ্ছে বিশ্বাসগত, আরেকটা হচ্ছে প্রায়োগিক দিক। তাই বিশ্বাসগত দিক হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এগুলো হচ্ছে কি বিশ্বাসগত দিক। আর আচরণ বা প্রায়োগিক দিক হচ্ছে যেগুলো হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো হচ্ছে কি প্রায়োগিক দিক। এগুলো মানে আমাদের পালন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আসো ইসলাম সম্পর্কে জানি। ইসলাম হচ্ছে আরবি শব্দ, এর আভিধানিক অর্থ হলো আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। আর এর ব্যবহারিক অর্থ হচ্ছে আল্লাহ তার রাসূলের আনুগত্য করাকে ইসলাম বলে। তাহলে ইসলাম আরবি শব্দ, এর আভিধানিক অর্থ হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। আর ব্যবহারিক অর্থ হচ্ছে আল্লাহ তার রাসূলের আনুগত্য করাকে কি ইসলাম বলে। আর ইসলামী শরীয়তের পরিভাষা আল্লাহর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে বিনা দ্বিধা তার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলে, তার আনুগত্য, তার আদেশ নির্দেশ মেনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে জীবন পরিচালনা করেই হচ্ছে কি ইসলাম। তাহলে আল্লাহ তাআলার প্রতি যদি আমরা আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করি এবং পরিপূর্ণ তার কাছে আত্মসমর্পণ করি এবং বিনা দ্বিধায় তার আদেশ নিষেধ মেনে চলি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে জীবন পরিচালনা করি, এটি হলো ইসলাম। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে ইসলামের মূল পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেন, ইসলাম হলো তুমি একথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর সালাত আদায় করবে, জাকাত প্রদান করবে, রমজান মাসে রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ আদায় করবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী মুসলিম শরীফ থেকে। তাহলে আমরা ইসলাম বলতে এটাই বুঝবো যে আমরা আল্লাহ সাক্ষ্য দেব যে আল্লাহ ছাড়া কোনো
ইলাহ নেই। আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরা সালাত আদায় করব, জাকাত প্রদান করব, রমজানের রোজা পালন করব এবং যাদের সামর্থ্য আছে তারা হজ পালন করবে। এই 5টা মূল ভিত্তি। আল্লাহ তাআলা মানবজাতি হেদায়েতের জন্য যুগে যুগে বহু আদেশ নির্দেশ বিধি বিধান প্রেরণ করেছেন। এইসব বিধি নিষেধ শরীয়ত হিসেবে কি প্রদান করা হয়েছে। শরীয়তের সর্বশেষ পূর্ণাঙ্গ রূপ হলো কি ইসলাম। এটি হলো মানবজাতির নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবন বিধান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলাম কি একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা। এটি বর্ণিত হয়েছে সূরা আল ইমরান আয়াত 19। সুতরাং ইসলাম হলো কি আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য একমাত্র ধর্ম। আর যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করবেন তিনি হলেন কি মুসলিম বা মুমিন। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইসলাম সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পেরেছ। এখন আসো আমরা ইসলামের ভূমিকাটা জানি। ইসলাম হলো কি আল্লাহ তাআলা প্রবর্তিত একমাত্র ধর্ম বা জীবন ব্যবস্থা। এটি মানব জাতির জন্য কি আল্লাহ তাআলা একটি বিশেষ নিয়ামত। এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল বিষয়ে সকল সমস্যা পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনে কি ইসলামে দেওয়া আছে। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। এটি বর্ণিত হয়েছে সূরা আল মাইদা আয়াত 3। তাহলে আল্লাহ তাআলা কি আমাদের জন্য কি আমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, আমাদের নিয়ামতকে সম্পূর্ণ করেছেন আর ইসলামকে কি একমাত্র আমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দিয়েছেন। তাই মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্ম যথাযথভাবে দিক নির্দেশনা কি আর ইসলামে দেওয়া আছে। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সকল বিষয়ে ইসলাম যথাযথভাবে বর্ণনা করেছে। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরের অবস্থার বর্ণনা কি ইসলামে রয়েছে। সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য কি ইসলামে কোনো বিকল্প নেই। ইসলাম শব্দটি সিলমুন মূল ধাতু থেকে নির্গত হয়েছে। সিলমুন অর্থ হচ্ছে কি শান্তি। ইসলাম মানুষকে কি শান্তির পথে পরিচালনা করে। ইসলামী বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া আখিরাতে কি পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে। এজন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। তাই আমরা কি করব, ইসলামের আলোকে চলবো, ইসলামের বিধিনিষেধ মেনে চলবো। তাহলে আমরা কি দুনিয়াতে এবং আখিরাতে কি কল্যাণ লাভ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা ঈমান সম্পর্কে পরিচিত হই। ঈমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে নির্গত, যার অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। তাহলে ইসলামের শরীয়তের পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং তদনুযায়ী আমল করাকে ঈমান বলে। তাহলে ঈমানের কয়টি দিক রয়েছে? 3টি। একটা হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং সেই অনুযায়ী কি কাজ করতে হবে, আমল করতে হবে। এটি হলো কি ঈমান। তাহলে ঈমানের পরিচয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হচ্ছে আল্লাহ, তার ফেরেশতাকুল, কিতাবসমূহ, রাসূলগণ, পরকাল এবং ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এর প্রতি কি বিশ্বাস স্থাপন করা। এটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফ থেকে। শিক্ষিত, তাহলে প্রকৃতপক্ষে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে বলা হয় ঈমান। ঈমানের মূল বিষয়গুলো আল্লাহর বাণী, আল কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসকে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। আমরা ঈমানের মুফাসসালে ঈমানের মৌলিক বিষয়গুলো একত্রে বর্ণিত হয়েছে। যেমন আমি ঈমান আনলাম কি আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবগুলোর প্রতি, তার রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি, তকদীরের প্রতি, যার ভালো মন্দ কি আল্লাহ তাআলার নিকট থেকে হয় এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। তার বর্ণিত বিষয়গুলোর প্রতি সুদৃঢ় আস্থা ও বিশ্বাস ব্যতীত ঈমানদার হওয়া যায় না। যিনি এগুলো পূর্ণ বিশ্বাস স্থাপন করেন তাকে বলা হয় মুমিন। তাহলে ইসলামের এই মূল বিষয়গুলোর প্রতি কি আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে আর আমাদের এই ঈমানের 7টি বিষয়ের প্রতি বিশ্বাস থাকতে হবে। তাহলে কি আমরা একজন প্রকৃত মুমিন বান্দা হতে পারবো। এখন আসো আমরা ঈমান ও ইসলামের মধ্যে সম্পর্কটি বুঝে নেই। ঈমান ইসলাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা। ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলো
প্রতি আন্তরিক বিশ্বাস, মুখে স্বীকৃতি ও তদনুযায়ী আমল করাকে ঈমান বলা হয়। অন্যদিকে ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা, আনুগত্য করা। মহান আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ বিধিবিধান মেনে নেওয়ার মাধ্যমে কি তার প্রতি পূর্ণাঙ্গরূপে কি আত্মসমর্পণ করার নাম হলো কি ইসলাম। তাহলে ঈমান অর্থ বিশ্বাস আর ইসলাম অর্থ হচ্ছে কি আত্মসমর্পণ করা, আনুগত্য করা। তাহলে ইসলামের মূল বিষয়গুলিকে আন্তরিকভাবে কি আমরা বিশ্বাস করব, মুখে স্বীকৃতি এবং সেই অনুযায়ী কি আমরা আমল করব, এটি হচ্ছে ঈমান। আর ইসলামের যাবতীয় আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ মেনে চলে তার প্রতি পূর্ণ আনুগত্য করে তার নিকট আত্মসমর্পণ করা হলো কি ইসলাম। তাহলে ঈমান ও ইসলামের মধ্যে কি অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি ব্যতীত কি অন্যটি কল্পনা করা যায় না। এদের একটি অপরটির উপর কি গভীরভাবে নির্ভরশীল। ঈমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখার মতো। ঈমান হলো গাছের শেকড় বা মূল, আর ইসলাম হলো তার শাখা পোশাখা। তাহলে মূল না থাকলে কি শাখা পোশাখা হয় না, আর শাখা পোশাখা না থাকলে কি মূল বা শিকড় কি মূল্যহীন। তাহলে বুঝতে পারছো, ঈমান ইসলামকে কিসের সাথে তুলনা করা হয়েছে? গাছে শিকড় বা মূল এবং শাখা পোশাকের সাথে তুলনা করা হয়েছে। তাহলে গাছের মূল ধরা হয়েছে কি ঈমানকে, আর শাখা পোশাকে ধরা হয়েছে ইসলামকে। তদ্রূপ ঈমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত কি পূর্ণাঙ্গ হয় না। ঈমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ ও তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে, আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে কি সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্য বিকশিত হয় ইসলাম। ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ, ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত, আর ইসলাম বাহ্যিক আচরণ কার্যগুলির সাথে সম্পৃক্ত। যেমন আল্লাহ, রাসূল, ফেরেশতা ইত্যাদি বিষয়ে বিশ্বাস করা হলো কি ঈমান, আর সালাত, জাকাত, হজ ইত্যাদি বিষয় পালন করা হলো কি ইসলাম। প্রকৃতপক্ষে ঈমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক। দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে হলে ঈমান ও ইসলাম উভয়ই পরিপূর্ণভাবে স্বীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঈমান এবং ইসলাম এই দুটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছি। আমরা তাই এভাবে আমল করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো ঈমানের 7টা বিষয় সম্পর্কে আমরা জানি। ঈমান অর্থ বিশ্বাস। একজন মুসলিমকে ঈমানের কতগুলো মৌলিক বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হয়, আর এগুলো কোরআন ও হাদিস দ্বারা অকট্ট প্রমাণিত। এই বিষয়গুলো বিশ্বাস ব্যতীত কেউ কি মুমিন বা মুসলিম হতে পারে না। এইরূপ বিষয়গুলো হলো 7টি। প্রথম হচ্ছে এক আল্লাহর প্রতি বিশ্বাস। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো কি আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা কি এক অদ্বিতীয়, তিনি ব্যতীত কি কোনো ইলাহ বা মাবুদ নেই। তিনি সব কিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা। তিনি সকল গুণের আধার, তার সত্তা ও গুণাবলী তুলনাহীন। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র কি তারই জন্য নির্ধারিত। আল্লাহর প্রতি এইরূপ বিশ্বাস স্থাপন ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আল্লাহর প্রতি বিশ্বাস। তাই আমরা সর্বপ্রথম কি আল্লাহর প্রতি বিশ্বাস করব এবং আল্লাহকে এক অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করব, এবং ইবাদতের একমাত্র মাবুদ হিসেবে কি আল্লাহকে জানব। কেননা আল্লাহ তাআলা কি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আমাদের জন্ম মৃত্যুর মালিক। সকল প্রশংসা কি একমাত্র তারই জন্য। 2 নম্বর দেখো ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণ মহান আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টি। তারা নূরের তৈরি। তারা সবসময় কি আল্লাহর ইবাদতে ও হুকুম পালনে নিয়োজিত থাকেন। তাদের সংখ্যা কি অগণিত। তারা নারীও নন, পুরুষও নন। তাদের পানাহার বা জৈবিক চাহিদা থেকে মুক্ত। তাদের প্রতি এইরূপ বিশ্বাস রাখা ঈমানের অন্তর্ভুক্ত। তাহলে ফেরেশতাদের প্রতিও কি আমাদের বিশ্বাস থাকতে হবে। কেন ফেরেশতারা কি আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি, তারা নূরের তৈরি। তারা সবসময় কি আল্লাহ বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন। আল্লাহ যখন তাদের যে কাজের আদেশ করেন তারা সাথে সাথে কি সেই কাজটি করে ফেলেন। তাই তাদের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। 3 আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আসমানি কিতাবসমূহ আল্লাহ তাআলার বাণী। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে কি নিজ পরিচয় প্রদান করেছেন। নানা আদেশ নিষেধ, বিধিবিধান, সুসংবাদ, সতর্কবাণী ইত্যাদি এগুলোর মাধ্যমে এসেছে। আল্লাহ তাআলা তার রাসূলগণের নিকট কি এসব কিতাব পাঠিয়েছেন। দুনিয়াতে সর্বমোট 104খানা আসমানি কিতাব নাজিল হয়েছে। এই সমস্ত কিতাবের প্রতি কি বিশ্বাস স্থাপন করা আবশ্যক।
তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখবো, কারণ আসমানি কিতাবসমূহ কি আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা এগুলো কি আমাদের মানবজাতির হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসেবে কি তিনি ওহী পাঠিয়েছেন। এই জন্য আসমানি কিতাবের প্রতি কি আমাদের বিশ্বাস থাকতে হবে। 4, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। মানবজাতি হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ ছিলেন কি আল্লাহ তাআলা মনোনীত বান্দা। সকল সৃষ্টির মধ্যে তারাই কি সর্বোচ্চ মর্যাদা অধিকারী। তারা ছিলেন নিষ্পাপ। আল্লাহ তাআলার নির্দেশে তারা মানবজাতিকে মহান আল্লাহর পথে ডেকেছেন, সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন। ইহকালীন ও পরকালীন শান্তি ও মুক্তির দিক নির্দেশনা প্রদান করেছেন। নবী রাসূলগণের প্রতি এইরূপ বিশ্বাস রাখা কি ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা নবী রাসূলগণের প্রতি কি বিশ্বাস করব, কারণ আল্লাহ তাআলা আমাদের মানবজাতিকে হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এইসব নবী রাসূলগণ হচ্ছেন কি আমাদের মহান শিক্ষক। তারা আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, আমরা সেই সঠিক পথ অনুযায়ী চলব। তাই আমরা নবী রাসূলগণকে কি বিশ্বাস করব। 5, আখিরাতে বিশ্বাস। আখিরাত অর্থ হলো কি পরকাল। আখিরাতের জীবন চিরস্থায়ী। এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। সেখানে মানুষকে দুনিয়া জীবনের সকল কাজকর্মে হিসাব দিতে হবে। কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাতের জীবনে এক একটি পর্যায়। দুনিয়াতে ভালো কাজ করলে মানুষ জান্নাত লাভ করবে, আর ঈমান না আনলে অসৎ কাজ করলে মানুষ স্থান হবে ভীষণ আযাবের স্থান জাহান্নাম। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। তা আখিরাত অর্থ হলো কি পরকাল। আখিরাতের জীবন হচ্ছে কি চিরস্থায়ী, আর দুনিয়ার জীবন হচ্ছে কি ক্ষণস্থায়ী। তাই আখিরাতের জীবনে শুরু আছে, এটা শেষ নেই। আমরা দুনিয়াতে যে যা কাজকর্ম করবো, আখিরাতে কি তার ফল ভোগ করবো। ভালো কাজ করলে আমরা জান্নাত পাবো, খারাপ কাজ করলে আমরা কি জাহান্নামে যাব। তাই আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। 6, তকদিরের প্রতি বিশ্বাস। তকদির অর্থ হলো নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। আল্লাহ তাআলা মানুষের তকদিরের নিয়ন্ত্রক। তিনি তকদিরের ভালো মন্দ নির্ধারণকারী। মানুষ যা চায় তাই করতে পারে না, বরং মানুষ শুধু তার কাজের জন্য চেষ্টা সাধনা করবে। অতঃপর ফলাফলের জন্য কি আল্লাহর উপর ভরসা করবে। যদি চেষ্টা করার পরও কোনো কিছু না পায় তবে হতাশ হবে না, আর যদি পেয়ে যায় তবু কি খুশিতে আত্মহারা হবে না, বরং সবুর ধৈর্য ধারণ করতে হবে, শুকর বা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আর তকদিরের ভালো মন্দ একমাত্র কি আল্লাহ তাআলার হাতে। মনে প্রাণে এইরূপ বিশ্বাস স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার তকদির অর্থ হচ্ছে কি ভাগ্য বা নিয়তি। আল্লাহ তাআলা কি মানুষের ভাগ্যের নিয়ন্ত্রণ। তাই আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের ভালো মন্দ নির্ধারণ করে দেবো। আমরা কাজ করব, সফল হলে কৃতজ্ঞতা প্রকাশ করব, আর ব্যর্থ হলে বিফলে কি সবুর করব, কেননা আল্লাহ তাআলার তরফ থেকেই সকল কিছু হয়। তাই আমরা মনে প্রাণে এই ভাগ্যকে মেনে নেব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা 7, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস, এটা সম্পর্কে জানি। মৃত্যুর সাথে সাথে কি মানুষের জীবন শেষ হয়ে যায় না, বরং মানুষের জীবন 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইহকাল, আর একটা হচ্ছে পরকাল। ইহকাল হলো দুনিয়া জীবন, আর পরকাল হলো মৃত্যুর পরবর্তী জীবন। আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করবেন। সেই সময় সকল মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। আল্লাহ তাআলা সেদিন বিচারক হিসেবে মানুষের সকল কাজে হিসাব নেবেন। অতঃপর মানুষকে তার ভালো মন্দ কাজের জন্য পুরস্কার স্বরূপ জান্নাত ও মন্দ কাজের স্বরূপ জাহান্নামে প্রবেশ করানো হবে। সুতরাং মৃত্যুর পর আমরা সবাই পুনরায় জীবিত হব, এই বিশ্বাস রাখা ঈমানের অপরিহার্য বিষয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মৃত্যুর পর আমাদের আবার আরেকটি নতুন জীবন শুরু হবে। সেখানে আমাদেরকে কি অনন্তকাল থাকতে হবে। সেই সময় আল্লাহ তাআলা সকল মানুষকে কি হাসরের ময়দানে একত্রিত করবেন। তখন আল্লাহ তাআলা হবেন বিচারক। আমাদের ভালো মন্দ কাজের তখন কাজের হিসাব করে আমাদের জান্নাত এবং জাহান্নামে প্রেরণ করবেন। তাই এই মৃত্যুর পর এই পুনরায় জীবিত হওয়ার প্রতি আমাদের বিশ্বাস থাকা ঈমানের অপরিহার্য বিষয়। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে এই ক্লাসে আলোচনা থেকে এই বাড়ি কাজগুলো করবে। যে আকাইদ অর্থ কী, ইসলাম ও ঈমান বলতে কী বুঝো, ঈমান ও ইসলামের মধ্যে সম্পর্ক লিখো, ঈমানের মূল বিষয়গুলো সম্পর্কে আলোচনা করো। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তারিখ দিয়ে বাড়ির কাজগুলো করে রাখবে এবং ক্লাসে যখন সাবজেক্ট টিচার যাবে তাকে এই
বাড়ি কাজগুলো দেখাবে। তাহলে তোমরা বাসা ভালোভাবে থেকো, সুস্থ থেকো, আর মনোযোগ সহকারে এতক্ষণ আমার ক্লাসটি দেখিয়েছো, এই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আর ক্লাস শেষ হওয়ার পর তোমাদের মোবাইল ফোনটি তোমার বাবা মার কাছে ফেরত দিয়ে দিবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।